আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে এই গ্রন্থে আমাদের ইমাম বলছেন যে নবী রাসূলগণের বিষয়টি তুলে ধরে তিনি বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া নুসাদ্দিকুহুম কুল্লুহুম আলা মা জাউ বিহি। আমরা নবী রাসূলগণের মধ্যে ঈমানের ব্যাপারে কোনো তারতম্য করি না, তারা যা নিয়ে এসেছেন তার উপর আমরা বিশ্বাস করি। নবী রাসূলদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করছিলাম, গত পর্বে বলেছিলাম যে নবী রাসূলদের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষ হওয়া তাদের নবুয়ত এবং রিসালাতের বিরোধী নয়। কাফেররা মনে করত সবসময় যে মানুষ কিভাবে রাসূল হিসাবে আসে, আল্লাহ যদি কোনো চাইতেন তিনি কোনো ফেরেশতা নাজিল করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সে ভুল ভেঙে দিলেন, বললেন যে যদি তারা ফেরেশতা নাজিল হতো তারা তাদের দেখেই মরে যেত, অথবা তারা যদি কোনো কারণে বিরোধিতা করতো ফেরেশতা তাদেরকে ধ্বংস করে দিত। ফেরেশতারাও এই দুনিয়ার বুকে থাকাটা তাদের জন্য সুখকর নয়, তারা সেখানে পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে নবী রাসূলগণ মানুষ ছিলেন। এই মানুষ থাকা থেকে তারা কখনো মুক্ত ছিলেন না। তারা এমন মানুষ ছিলেন যে তাদের খাবার এবং পানীয়ের প্রয়োজন হতো। তারা খাবার ও পানীয় নিতেন এবং তারা মানুষের মতোই কথা বলতেন পরস্পর। তারা আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আপনার পূর্বে আমরা যাদেরকে প্রেরণ করেছি তারাই মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন, তাদের কাছে ওয়াহী হিসাবে আমরা পাঠিয়েছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা জানে, যারা যিকিরওয়ালা, অর্থাৎ আগে যারা চলে গেছে আহল কিতাবাইন অর্থাৎ ইহুদি নাসারা, তাদেরকেও জিজ্ঞাসা করুন যে যদি তোমরা না জানো তো তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে আসলে আমরা কি মানুষ ছাড়া আর কাউকে রাসূল হিসেবে পাঠিয়েছি কি না। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে শুধুমাত্র রাসূল হিসেবে পাঠিয়েছেন মানুষদের কাছে। হ্যাঁ, নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা রাসূল পাঠিয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু মানুষের কাছে তিনি মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের যাদেরকে তিনি মনোনীত করেছেন তারা মানুষ হয়েছিলেন, অন্য কিছু নয়। আল্লাহ তাআলা এই জন্য এই আয়াতে বলছেন আরও, ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওমা কানু খালিদিন। তারা এরকম কোনো শরীর ছিল না যে খাবার খেত না, অর্থাৎ তারা খাবার গ্রহণ করত। ওমা কানু খালিদিন, আর তারা চিরস্থায়ী ছিল না, কখনো তারা চিরস্থায়ী জীবন লাভ করেছে এরকমও ছিল না। অর্থাৎ নবী রাসূলগণ মানুষ ছিলেন, খাবার খেতেন, কথা বলতেন, সাথে সাথে তারা আবার মৃত্যুবরণ করেছেন, তারা মারা গেছেন। তাদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা উলিদু কামা উলিদাল বাশার, মানুষ যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে তারা জন্মগ্রহণ করেছেন। তাদের পিতা মাতা ছিল এবং তাদের ফুফু ছিল, তাদের চাচা ছিল, অনুরূপভাবে তাদের মা ছিল, তাদের খালা ছিল। তারা বিয়ে শাদী করতো এবং তাদের সন্তানও হয়েছে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি অবশ্যই আমরা প্রেরণ করেছি আপনার পূর্বে অনেক রাসূল এবং আমরা তাদের জন্য করে দিয়েছি স্ত্রী তাদের জন্য ছিল এবং তাদের সন্তান সন্ততিও ছিল। সূরা আরাদ 38 নম্বর আয়াতে বোঝা গেল যে তারা শুধু মানুষ এটাই নয়, খাবার ও পানীয়ের প্রয়োজন তো এটাই নয়, বরং তারা সন্তান সন্ততিরও জন্ম দিয়েছে এবং তারাও জন্ম নিয়েছে কারো না কারো ঘরে। অনুরূপভাবে তাদের এই মানুষ হিসাবে আসার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের উপরে যে সমস্ত বিপদ আপদ আসতো, মানুষের উপরে যে সমস্ত বিপদ আপদ হয়, মানুষের উপরে যে সমস্ত জিনিস আসে, যে সমস্ত বিশেষ গুণাবলী বা বিশেষ যে সমস্ত জিনিস মানুষের উপর এসে যায় সাধারণত, সেগুলো তাদের উপর আসতো। অর্থাৎ তারাও ঘুমাতো, তারাও দাঁড়াতো, তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হতো, কেউ কেউ আবার সুস্থ হয়ে যেত। এরকম জিনিসগুলো তাদের মধ্যে অবশ্যই ছিল। চতুর্থ আরেকটি বৈশিষ্ট্য তাদের মধ্যে মানুষ হিসেবে তাদের মধ্যে ছিল নবী রাসূলদের মধ্যে, সেটা হচ্ছে যে তাদের উপরে মৃত্যু আসতো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর যিনি আমাকে খাবার দেন এবং যিনি আমাকে পান করান। আরও বলেছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তখন তিনি আমাকে শিফা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, আর যিনি আমাকে মৃত্যু দিবেন এবং যিনি আমাকে আবার পুনরায় জীবন দিবেন, অর্থাৎ কবরে নিবেন, কবরের পরে পুনরায় জীবন দিবেন, আখিরাতের জন্য পুনরায় জীবন দিবেন। তাহলে আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিসসালামের মুখে আমাদেরকে কথা প্রমাণ করিয়ে দিলেন যে নবী রাসূলগণ মারা যাবেন এবং মৃত্যুর পরে পুনরায় উত্থিত হবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন এবং তারাও মরবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমার 30 নম্বর আয়াতে এটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর কেউ না, একজন রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আপনার পূর্বে অনেক রাসূল এভাবে চলে গেছে, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে। আফাই মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি আপনি মারা যান অথবা যদি আপনি নিহত হয়ে যান, তাহলে তারা কি পিছনের দিকে ফিরে যাবে, অর্থাৎ তারা কি কুফরের দিকে ফিরে যাবে, তোমরা কি পিছনের দিকে চলে যাবে? অর্থাৎ তোমাদের জন্য উচিত নয়, তোমরা তো আল্লাহর ইবাদত করো, রাসূলের ইবাদত করো না। রাসূল তোমাদেরকে পথ দেখান মাত্র। এই জন্য আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তখন বললেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে যেন জেনে নেয় যে মুহাম্মদ মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে যেন জেনে নেয় যে আল্লাহ তো জীবিত, তিনি কখনো মারা যাবেন না। সুতরাং মানুষ যেন হুঁশে ফিরে এলো, তারা বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, কানা বাশারাম মিনাল বাশার, তিনি মানুষের মধ্যে থেকে একজন মানুষ ছিলেন। ইয়াফলি থাওবাহু, তার কাপড় তিনি নিজে সাফ করতেন। ওয়া ইয়াহলিবু শাতাহু, তার ছাগলের দুধ তিনি নিজে দোহাতেন। ওয়া ইয়াখদিমু নাফসাহু, নিজের খেদমত তিনি নিজে করতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে বলেছিলেন, ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, আমা তা'লামিনা আন্নী ইশতারাততু আলা রাব্বি, হে উম্মে সুলাইম, তুমি কি জানো না আমি আমার রবের কাছে একটি শর্ত দিয়েছি, সেটা হচ্ছে ফাকুলতু ইন্নামা আনা বাশারুন, আমি বলেছিলাম যে হে রব, আমি তো একজন মানুষ। আরদা কামা ইয়ারদাল বাশার, মানুষ যেভাবে সন্তুষ্ট হয় সেভাবে আমিও সন্তুষ্ট হই। ও আগদাবু কামা ইয়াগদাবুল বাশার, মানুষ যেভাবে রাগান্বিত হয় আমি সেভাবে রাগান্বিত হই। ফা আইয়ুমা আহাদিন দাআউতু আলাইহি মিন উম্মতি বিদাওয়াতিন লাইসা লাহা বিআহলিন আন ইয়াজআলাহা তাহুরান ওয়া যাকাতান ওয়া কুরবাতান ইউকারবিহু বিহা মিনহু ইয়াউমাল কিয়ামা, যে আমি দুনিয়ার বুকে কোনো আমার উম্মতের যে কাউকে যদি কোনো বদদোয়া করে ফেলি রাগান্বিত অবস্থায়, যে বদদোয়ার ভাগীদার তিনি নয়, বদদোয়ার হকদার তিনি নন, এরকম হয়ে যায়, সেই বদদোয়া যেন দোয়ায় পরিণত হয়, তার জন্য পবিত্রকারী হয়ে যায় এবং সেটা যেন তার জন্য যাকাত হয় এবং নৈকট্য লাভের কারণ হয় কিয়ামতের দিন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজেকে বাশার বলে দাবি করেছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে নবীগণ বাশার ছিলেন। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নবীগণ অবশ্যই মানুষ ছিলেন। মানুষ হওয়ার কারণে নবীদের উপরে বিভিন্ন রকম বিপদ আপদ আসতো, যুগে যুগে বিভিন্ন সময় বিপদ আপদ এসেছে। এমনকি আমরা দেখতে পাই যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জেলও খেটেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন যে ফিতনায় পড়ার ভয় আছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ জেলে থাকা আমার কাছে বেশি উত্তম মনে হয় তারা যেদিকে আহ্বান করছে সেদিকে যাওয়ার চেয়ে, অর্থাৎ কোনো রকমের খারাপ প্রস্তাবে যাওয়ার চেয়ে আমি জেলে থাকাকে পছন্দ করি। তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জেলে কয়েক বছর অবস্থান করেছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে বলেছেন, ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, যে তিনি জেলের ভিতরে কয়েক বছর কাটিয়েছেন। এভাবে তিনি অন্যান্য সমস্ত নবী কিছু না কিছু কষ্ট পেয়েছেন। আমরা দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত পড়ে গিয়েছিল এবং তাকে রক্তাক্ত করা হয়েছিল। অনুরূপভাবে ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের নবীকে মক্কা থেকে মদিনায় বের করে দেওয়া হয়েছিল এবং তাদের অনেক নবীকে তাদের জাতি হত্যাও করে ফেলেছে। এসবই বোঝাচ্ছে তারা মানুষ ছিলেন, তাদেরকে অনেক সময় বিপদে পড়তে হতো। এই বিপদে পড়াটা নবুয়তের বিরোধী নয়, বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের অনুসারে, ধৈর্য অনুসারে তাদেরকে মান উন্নত করেন এবং তাদেরকে মান মর্যাদা বৃদ্ধি করেন এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাতে রূপান্তরিত করেন। আমরা দেখতে পাই যে অনেক নবীকে আল্লাহ তাআলা কষ্টও দিয়েছেন। দেখা যায় আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনেক বছর পর্যন্ত, আর কোনো বর্ণায় আছে 18 বছর পর্যন্ত তিনি কষ্টে ভুগেছিলেন। সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত হয়েছে। সুতরাং এই নবীদের যে কষ্ট ভোগ করা, এটাও তাদের নবুয়ত বিরোধী নয়, বরং
এটা মানুষ হিসাবে তাদের উপরে এই সমস্ত বিপদ আসবে এবং সেটা এসেছিল। কোরআন কারিমে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা উল্লেখ করে বলেছেন, ও আইয়ুব ইজ নাদা রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আইয়ুবের কথা স্মরণ করুন, যখন তিনি ডেকেছিলেন তার রবকে, বলেছিলেন যে হে রব, আমি তো বিপদগ্রস্ত হয়েছি, আমাকে তো বিপদ পেয়ে বসেছে, আর আপনি তো মহাদয়াবান। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন যে আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যে সমস্ত ক্ষতিকর জিনিস ছিল তার মধ্যে সেগুলি আমি ঠিক সুস্থ করে দিলাম। ও আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাআহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, তাকে তার পরিবার ফেরত দিলাম এবং অনুরূপ যা সন্তান সন্ততি ছিল সবগুলি তাকে আবার নতুন করে তাকে দুনিয়াতে তাদেরকে আমি সন্তান সন্ততি দান করলাম। তাকে আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে ফেরত দিলেন যখন তার সবরে তিনি পাশ করে গেলেন, এই সব ধৈর্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে তিনি পরীক্ষা করেছিলেন এবং অন্যান্য কাফের মুশরিকদের দ্বারাও নবী রাসূলদের উপরে বিভিন্ন রকম বিপদ হতে তিনি দিয়েছিলেন। তাছাড়া নবী রাসূলগণ শুধু যে বিভিন্ন বিপদ আপদ তা নয়, বরং তারা নিজেরাই বিভিন্ন রকমের এমন কাজগুলো করতেন যে কাজগুলো মানুষের কাজ। যেমন তাদের অনেকেই কোনো যে সমস্ত বড় বড় শিল্প আছে সেগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নাজ্জার ছিলেন, তিনি সুতার কাজ করতেন। দেখা গেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করতেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনিও লেখার কাজ করতেন। এইভাবে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন রকম পেশায় নিয়োজিত ছিলেন যেগুলি মানুষের পেশা ছিল। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম, তাকে আমরা শিক্ষা দিয়েছি কাপড় কীভাবে বুনতে হবে তোমাদের জন্য, সেটা তিনি দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। সেভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে যখনই প্রেরণ করেছেন তাদেরকে মানুষের যে সমস্ত গুণাবলী তা থেকে কখনো মুক্ত করেননি, বরং মানুষের এই সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল। যারা বাড়াবাড়ি করে বলে থাকে যে এই গুণাগুণ থেকে মুক্ত হতে হবে, তারা ভুল পথে আছে। কারণ তাদেরকে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কখনো রুবুবিয়ত বা উলুহিয়তের কোনো গুণ দান করেননি। রবের যে সমস্ত গুণাবলী আছে, ইলাহ হওয়ার যে সমস্ত গুণাবলী আছে, সেগুলি কোনোটাই তাদের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ওয়াইজ ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, যখন আল্লাহ তাআলা বলবেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা ইবনে মারইয়ামকে, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি বলেছিলে যে আমাকে এবং আমার মাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম মা মারইয়ামকে, তুমি কি বলেছিলে এটা যে তোমাকে এবং তোমার মাকে যেন মানুষ ইলাহ হিসেবে গ্রহণ করে? তখন তিনি বলবেন যে না, কখনো এটা যা হক নয় তা বলার অধিকারী আমি নয়, আমি তা বলিনি কখনো। সুবহানাকা, আপনি কতই না পবিত্র। অর্থাৎ রুবুবিয়ত এবং উলুহিয়তের কোনো কিছু নবী রাসূলদের মধ্যে ছিল না। নবী রাসূলগণ সবসময় বান্দা হিসাবে আল্লাহর দরবারে ছিলেন এবং আল্লাহর কাছে সবসময় বিনয়ী ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে দুনিয়াতে পরিচালিত করেছেন। তাদের মধ্যে নবুয়ত এবং রিসালাতের কোনো কিছু যদি কেউ দাবি করে, এই বাড়াবাড়ির অনেক সময় তারা দিন থেকে মানুষ বেরিয়ে যায়। কারণ বাড়াবাড়ি করতে করতে এই সমস্ত নবী রাসূলগণকে ইলাহের পর্যায়ে পৌঁছে দেয়। যেমনিভাবে নাসারা বা খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত এবং রিসালাতের মর্যাদা থেকে বাড়িয়ে তাকে ইলাহের মর্যাদায় পৌঁছে দিয়েছে। তবে এটা সত্য যে নবী রাসূলগণ বিশেষ কিছু গুণে গুণান্বিত ছিলেন। তোর মধ্যে গুরুত্বপূর্ণ যে গুণগুলো ছিল সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যেটা তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল, অর্থাৎ তারা পরিপূর্ণ মানুষ ছিলেন। তাদের মধ্যে কোনো রকমের ত্রুটি দেখা যেত না। পরিপূর্ণ মানুষ হিসেবে ছিলেন। আল্লাহ তাদেরকে কাউকে অন্ধ করেননি, তাদেরকে বধির করেননি, অথবা তাদেরকে কেউ এমন মানুষ বানাননি যাদেরকে দেখতে মানবিকতা শূন্য, এমন কোনো কাউকে আল্লাহ তাআলা রিসালাত দেননি। তারা ছিলেন পরিপূর্ণ মানব হিসেবে। আল্লাহ তাআলা তাদেরকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়ে তাদেরকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে সৃষ্টিগতভাবেও তাদের পরিপূর্ণতা ছিল, পরিপূর্ণতা ছিল। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আল্লাহ তাআলা তারা যা বলতো তা থেকে তাকে বিমুক্ত ঘোষণা করে দেখালেন এবং তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। এখানে যে জিনিসটি এই আয়াতের শানে নজুল এসেছে তা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত সবসময় পর্দা রক্ষা করে গোসল করতেন। তখন তার কওমের লোকেরা বলে বসলো নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, এই জন্য তিনি পর্দা রক্ষা করে গোসল করেন। এই বদনামি থেকে মুক্ত করার জন্য একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় রেখে গোসল করতে নেমেছিলেন।
পাথর সে কাপড় নিয়ে চলে গেল। আর মুসা আলাইহিসসালাম রাগ করে বের হয়ে তার পাথরের পিছে দৌড়ালেন এবং পাথরকে দুটি আঘাত করে কাপড় নিয়ে নিলেন। আর তার কওমের লোকেরা দেখতে পেল তার কোনো দোষ নেই, আসলে তিনি ইচ্ছা করেই লজ্জার কারণে, লজ্জা যেহেতু ইমানের ভূষণ, সে কারণে তিনি কাপড় বদলার সময় কেউ যেন না দেখতে পায় সেই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখলেন। এর দ্বারা প্রমাণিত হলো এটা যে নবী রাসূলগণ সৃষ্টিগতভাবে পরিপূর্ণতার অধিকারী ছিলেন এবং সৃষ্টিগতভাবে তাদের মধ্যে কোনো ত্রুটি ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিগতভাবে পরিপূর্ণ মানুষ ছিলেন। অনুরূপভাবে চরিত্রের দিক থেকেও, চারিত্রিক মার্গদর্শীর দিক থেকেও নবী রাসূলগণ পরিপূর্ণ মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহসানুন নাসি খুলুকান, সৃষ্টির মধ্যে সবচেয়ে যে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ, সেই চরিত্র গুরুত্বপূর্ণ দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধুর্যময় করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই জন্য কোনো মানুষ এমন কোনো চরিত্র কল্পনা করতে পারে না যে চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, এমন কোনো চরিত্র তারা দেখাতে পারবে না। বরং তিনি সৃষ্টিগতভাবে এবং চারিত্রিকগতভাবে পরিপূর্ণতার অধিকারী ছিলেন। এটাই হচ্ছে নবী রাসূল সবারই একই অবস্থা ছিল, কেউই কোনো রকমের ত্রুটিতে লিপ্ত ছিলেন না। ত্রুটিযুক্ত কোনো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দেননি, রিসালাতও দেননি। এই বিষয়গুলি আমাদের অনুধাবন করতে হবে। ইনশাআল্লাহ নবী রাসূলগণের আরও যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলি আমরা পরবর্তীতে অন্য পর্বে উল্লেখ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।